যারা এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যারা অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর ভিতরে কারা কারা জড়িত ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ জাতির সামনে নিয়ে আসবো। ক্রিকেট বোর্ডের অনিয়ম দুর্নীতির তদন্ত হবে। সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে ফিরে ক্রিকেটারদের সাথে দেখা করলেন বিসিবি সভাপতি। এশিয়া কাপে স্বর্ণ জিতে দেশে ফিরল আর্চারি দল। লক্ষ্য এবার 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। নেক্সট ফোকাস হলো এই ম্যাচ, আর এখন স্পিরিটগুলো আবার উঠতেছে, সব সাপোর্টদের দেখতেছি, ওটার জন্য আমাদের একটু মুডটা লেফট হয়েছে যে আমরা হোপফুলি একটা ভালো পারফরমেন্স করতে পারি। আর সিঙ্গাপুরকে হারাতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ। প্রবাসীদের সমর্থন শক্তি সমিত সমেত সেমির জন্য প্রস্তুত হচ্ছে যুবদল। 2028 সাল থেকে ক্রিকেট বোর্ডে অবৈধ রাজনৈতিক নিয়োগ, ভোট চুরির সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সবশেষ বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদের হিসাব নেওয়ার জন্য দুদককে আহ্বান জানিয়েছেন আমিনুল হক। জানান, সরকারের প্রথম অর্থ বছরে নেয়া 10টি স্পোর্টস ভিলেজ তৈরির উদ্যোগ নেওয়ার কথা। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল। ক্রীড়া ক্ষেত্রে সরকারের নানা পরিকল্পনার কথা বলে আসছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথমবার জাতীয় সংসদে দিলেন সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর। চট্টগ্রাম 16 আসনের এমপি জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে উপজেলা ভিত্তিক মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন প্রতিমন্ত্রী। আমরা খেলার মাঠ যাতে সংরক্ষণ করতে পারি সেই পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে। আগামী শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা। আপাতত অন্তর্ভুক্ত হচ্ছে 7 ডিসিপ্লিন। মোবাইল ডিভাইস থেকে দূরে রাখতে শিশু কিশোরদের খেলার মাঠে রাখতে চায় সরকার। মাঠ তৈরিতে তাই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা আমিনুল হকের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের সন্তানরা যখন বাসায় ফিরে যায় তারা দেখা যায় যে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়। আমরা সেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে মাননীয় স্পিকার আমরা তাদেরকে খেলার মাঠে রাখতে চাই এবং খেলার মাঠে রাখার মাধ্যমে আমরা বিশ্বাস করি তারা বাংলা, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টে যেভাবে পাশ করবে ঠিক খেলায় সেই থিওরিক্যাল এবং পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল মাঠে থাকার মাধ্যমে তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফার প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকারের প্রথম অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমাদের যেহেতু বিভাগ রয়েছে 8টি, পাশাপাশি আমরা কুমিল্লা এবং ফরিদপুরকে সাথে রেখে আমরা 10টি স্পোর্টস ভিলেজ আমরা ইনশাল্লাহ প্রথম পর্যায়ে শুরু করব। পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা 64টি জেলায় আমাদের যে স্পোর্টস ভিলেজ রয়েছে সেটা আমরা ইনশাল্লাহ নির্মাণ করব। 2008 সাল থেকে ক্রিকেট বোর্ডের অনিয়ম, দুর্নীতি ও ভোট ডাকাতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চান বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। উত্তরে ক্রীড়া প্রতিমন্ত্রী তদন্ত কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সবশেষ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব নিতে দুদকের সহযোগিতা চান। যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে এবং আমি বিশ্বাস করি যে আমরা দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। খেলাধুলাকে দলীয় রাজনীতি মুক্ত রাখার স্বপ্নও দেখান আমিনুল হক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেট বোর্ডের নিয়ে সরকারের তদন্তের মাঝে দেশে ফিরেছেন সভাপতি আমিনুল ইসলাম। সোমবার দায়িত্ব পালনের পাশাপাশি ক্রিকেটারদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন বোর্ড প্রধান। কথা বলেছেন হেড কোচ ফিল সিমন্স এবং টেস্ট অধিনায়ক নাজমুল শান্তর সাথে। মিরপুরে টানা 3য় দিন অনুশীলন করেছে ক্রিকেটাররা। হোম অফ ক্রিকেটে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন প্রায় 1.5 মাস পর। তাকে নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি, কিন্তু ঠিকই আবারও নিজ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। জাতীয় নির্বাচনের পর দেশের রাজনীতিতে যেমন পরিবর্তন এসেছে তেমনি ক্রিকেট বোর্ডের কমিটি ঘিরেও আলোচনা কম নয়। বিসিবি নির্বাচনের স্বচ্ছতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে পরে 2 পরিচালকের পদত্যাগ সভাপতি হিসেবে আমিনুল ইসলাম ও তার কমিটির ভবিষ্যৎকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিসিবির ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করছে তদন্ত কমিটির প্রতিবেদনের উপর। এরই মধ্যে বোর্ডের প্রধান নির্বাহীর সঙ্গে আলোচনায় বসেছিল এনএসসির তদন্ত কমিটির সদস্যরা। তাই ছুটি কাটিয়ে ফেরা আমিনুল ইসলামকে ক্যামেরার লেন্স খুঁজে বেরিয়েছে। অবশ্য নিজেকে আড়াল রাখেননি বোর্ড প্রধান। হাজির হয়েছিলেন টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পে। কথা বলেছেন ক্রিকেটার ও কোচিং স্টাফদের সাথে। হেড কোচ ফিল সিমন্সের সাথেও আলোচনা করেছেন অনেকটা সময়। নিউজিল্যান্ড সিটির সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির খোঁজ নিয়েছেন সভাপতি। 2 পরিচালক নাজবুল আবেদিন ও খালেদ মাসুদ ছিলেন তার সঙ্গী। শেরি বাংলায় টানা 3 দিন অনুশীলন করেছে ক্রিকেটাররা। এদিন ফিটনেস উন্নতির পাশাপাশি আবারও ফিল্ডিং নিয়ে কাজ করেছে নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাসরা। আর সেই ফিল্ডিং সেশনে
মাথায় বল লেগে আহত হয়েছিলেন নাঈম হাসান, তবে তা গুরুতর নয়। সোমবার বিশ্রামে থাকবেন সবাই। 2 এপ্রিল পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প, এরপর শুরু স্কিল ট্রেনিং। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এশিয়া কাপে স্বর্ণ জিতে দেশে ফিরল আর্চারির কম্পাউন্ড দল। হিমু বাছার, ঐশ্বর্য রহমান, নেওয়াজ আহমেদের ফুলেল শুভেচ্ছা আর মিষ্টি মুখ করিয়ে বরণ করে নিয়েছেন মন্ত্রণালয় এবং ফেডারেশন কর্তারা। তবে কোনো পুরস্কারের ঘোষণা আসেনি। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নেওয়ার লক্ষ্য কম্পাউন্ড আর্চারদের, এজন্য চান আলাদা কোচ। পাবনার ঈশ্বরদী থেকে পরিবার নিয়ে ঢাকা বিমানবন্দরে মিজানুর রহমান, তার ছেলে ঐশ্বর্য রহমান ফিরছেন এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতে। ঐশ্বর্যের সাথে দলগত কম্পাউন্ডে স্বর্ণ জিতে ফিরেছেন হিমু বাছার ও নেওয়াজ আহমেদ। ওয়ার্ল্ড আর্চারি এশিয়া সভাপতি কাজী রাজিবউদ্দিন সহ ফেডারেশন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তারা ফুলেল শুভেচ্ছা আর মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন আর্চারদের। এর আগে অলিম্পিকে শুধু রিকার্ভ থাকলেও 2028 আসরে প্রথমবার যুক্ত হচ্ছে কম্পাউন্ড, তাই লস অ্যাঞ্জেলেসের নজর কম্পাউন্ড আর্চারদের। কনফিডেন্স আমাদের অনেক ভালোই ছিল, কেননা আমরা যে টিমটা প্র্যাকটিস করছিলাম, আমাদের যে টিমের যে ট্রায়ালটা হয়েছিল, এই ট্রায়ালে আমরা অনেক ভালো পারফরমেন্স করছিলাম, যেটা ওয়ার্ল্ড লেভেল বলা যায়। কম্পাউন্ড টিম আমরা আরও বেশি ফোকাস হয়েছি আগে থেকে বেশি, এবং আমাদের মোটিভেশনটা আরও বেশি এসেছে যাতে আমরা অলিম্পিকে অংশগ্রহণ করতে পারি এবং মেডেল অর্জন করতে পারি। অনুশীলনে আমরা আমাদের কম্পাউন্ড ইভেন্টে একজন কোচ, যদি আমরা ভালো একজন কোচ পাই তা আমরা আরও ভালো করতে পারবো সামনে ইনশাল্লাহ। বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জয় করেছে, এজন্য বাংলাদেশের সব জনগণের সাথে আমিও গর্ববোধ করি। সংগঠকরাও দেখছেন শীর্ষ আসরের স্বপ্ন। অলিম্পিকের লক্ষ্যে এশিয়ান পর্যায়েও সাফল্য চায় বাংলাদেশ। এবার রিকার্ভে সাফল্য না এলেও হাল ছাড়ছেন না কোচ মার্টিন ফ্রেডারিক। আমরা যদি অলিম্পিকের টার্গেট করি তাহলে অটোমেটিকলি এশিয়ান গেমসটা সামনে চলে আসে, এবং ওই প্রস্তুতিটা একসাথে আমরা নিচ্ছি যাতে এশিয়ান গেমস আমরা ভালো করতে পারি। রিকার্ভ দলের রেজাল্টে আমি সন্তুষ্ট নই, তবে আশা করছি ওরা ঘুরে দাঁড়াবে। রোববার শুধু শুভেচ্ছা সীমাবদ্ধ ছিল স্বর্ণজয়ী দলের উদযাপন, রয়ে গেছে পুরস্কারের অপেক্ষা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবে এবার। সিঙ্গাপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। বিকেলে গেলাং ট্রেনিং গ্রাউন্ডে প্রায় 1 ঘন্টার মতো ঘাম ঝরিয়েছেন হামজা, জামাল, মুরসালিনরা। শেষ দিকে ফিনিশিং ড্রিল নিয়ে কাজ করেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে এদিন প্র্যাকটিসে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। গোড়ালিতে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আকাশকে। সিঙ্গাপুরে প্রবাসীদের সমর্থন অনুপ্রেরণা দিচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের, জানিয়েছেন সমিত সোম। এখন হলো নেক্সট ফোকাস হলো এই ম্যাচ, আর এখন স্পিরিটগুলো আবার উঠতেছে, সব সাপোর্টদের দেখতেছি, ওটার জন্য আমাদের একটু মুডটা লেফট হয়েছে যে আমরা হোপফুলি একটা ভালো পারফরমেন্স করতে পারি। আর এখন শুরু করছি প্র্যাকটিস। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের খবর জানাবো এবার। থাইল্যান্ডের ব্যাংককে প্রথম দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। সকালে 2 ঘন্টার অনুশীলনে গুরুত্ব পেয়েছে সেট পিস। বিকেলে টিম হোটেলের জিমে স্ট্রেচিং করেছেন আফিদারা। প্রস্তুতির অংশ হিসেবে একটি ভিডিও অ্যানালাইসিস সভায় অংশ নেন বাটলা শিষ্যরা। দলে নেই কোনো ইনজুরির সমস্যা। 1 এপ্রিল স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ চীন এবং ভিয়েতনামের বিপক্ষে।